ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের ষোড়শ কবিতা ঈশ্বর তোমার সেই কনখল। এই কবিতায় যোগীবর বলেছেন, সুপ্রসিদ্ধ কনখল হল তীর্থভূমি। সেখানে অহংকারী দক্ষরাজ যজ্ঞ করেছিলেন, কিন্তু তার কন্যার পতি পরমেশ্বরকে নিমন্ত্রণ দেয়নি। যজ্ঞের ফলদাতা পরমেশ্বর শিব যজ্ঞ নাশ করেন। পরমাত্মা শিবের প্রীতি উৎপাদনের ফলেই দেবত্বের বিকাশ হয়। শুরু করছি গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের ষোড়শ কবিতা ঈশ্বর তোমার সেই কনখল। ঈশ্বর তোমার সুপ্রসিদ্ধ এই সেই কনখল, যেথা দক্ষরাজ করেন যজ্ঞ, স্মৃতি জাগি প্রতিপল। যে জীব নিজেরে বড় অহংকারে বশীভূত করি তোলে, তার ফল সে হাতে নাতে পায়, লোকসঙ্গীতে বলে। দক্ষ রাজার কন্যা সতী নারী, যার শিবে সদা মতি। কিন্তু পিতা দক্ষ রাজার কল্যাণে ছিল না প্রীতি। কন্যার পতি তো পরমাত্মাই, তাতে না দিলে মন। জীবের জীবনে যজ্ঞ পূর্ণাহুতি কভু হয় না সম্পাদন। ফলদাতা শিব নিজে সেথা আসি, যজ্ঞ করি দেন নাশ। তার প্রীতি উৎপাদনের তরে দেবত্বের হয় বিকাশ। অবকাশ এলো মানব জীবনে, পূর্ণাহুতি করো দান। জ্ঞানানন্দ কহে এমন সাধনে, মিলে যায় আত্মজ্ঞান। হরি ওম তৎসৎ।